70 কোটি টাকা জাল নোট সহ গ্রেপ্তার বেলঘরিয়া দম্পতি। কামারহাটি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের শরৎপল্লীর বাসিন্দা দম্পতি পাকড়াও। এই দম্পতিকে গ্রেপ্তার করেছে নেপালের গোয়েন্দা দফতর। 2024-এ নেপালে গিয়েছিলেন অভিযুক্ত অরিন্দম ধর এবং দীপা ধর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ট্রাঙ্ক ভর্তি নগদ। উদ্ধার করা হয়েছে 12টি মোবাইল ও বিলাসবহুল গাড়ি। এই দম্পতি সহ জাল নোট মামলায় মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নেপালি নাগরিক। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন গোবরডাঙ্গার ছবি। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা স্টেশনের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোবরডাঙ্গা স্টেশনের কাছে বাজারে সেখানে আগুন লাগে। আগুনের জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর চেষ্টা করছে। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা স্টেশনের ছবি দেখছেন আপনারা। গোবরডাঙ্গা স্টেশনের কাছে বাজার, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দমকলের 2টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর চেষ্টা করছে। ঠিক কি পরিস্থিতি জানবো, কথা বলে নেব। প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ঠিক কি পরিস্থিতি, কিভাবে আগুন লাগলো, কি জানতে পারছো? দেখো সুচিস্মিতা, সকাল 6:30 নাগাদ এই বিধ্বংসী আগুন লাগে গোবরডাঙ্গা স্টেশন, অর্থাৎ শিয়ালদা বনগা শাখার গোবরডাঙ্গা স্টেশন, এবং সেই গোবরডাঙ্গা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি রেস্টুরেন্টে আগুন লাগে এবং সেখানে সিলিন্ডার মজুদ ছিল। সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং তাতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। সকালে ছুটে আসেন। সেই সময় হোটেলটি বন্ধ ছিল। আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা, তারা ছুটে এসেছেন ঘটনাস্থলে। এই মুহূর্তে দমকলের 2টি ইঞ্জিন কাজ করছে। একেবারে গোবরডাঙ্গা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এই হোটেল, সেখানে হোটেলটি বন্ধ ছিল। সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাওয়া যায় এবং সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং আশপাশের বেশ কয়েকটি দোকানেও আগুন পৌঁছে গেছে। এবং যেহেতু বাজার এলাকা, ঘিঞ্চি এলাকা, এরপরে ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং স্বল্প পরিসর রাস্তা রয়েছে। একেবারে 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এই হোটেল এবং সেখানে সিলিন্ডার থেকে বিস্ফোরণ থেকে বিধ্বংসী আকার নিয়েছে আগুন। এবং যাতে আগুন দ্রুত অন্য দোকানগুলোতে না ছড়িয়ে পড়তে পারে তার দিকে নজর রাখছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে দমকলের 2টি ইঞ্জিন কাজ করছে এবং যাতে এক ঘনযোগ্য একেবারে ঘিঞ্জি এলাকা পরপর লাগোয়া দোকান। তুমি জানো যে কিছুদিন আগে মধ্যমগ্রামে ঠিক একই ঘটনা ঘটেছিল। প্রথমে একটি হোটেল, সেখান থেকে সিলিন্ডার বিস্ফোরণ, সেখান থেকে আগুন দ্রুত পরপর সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে এবং একজনের মৃত্যু পর্যন্ত হয়। আবারও ঠিক 1 সপ্তাহ যেতে না যেতেই গোবরডাঙ্গা স্টেশন লাগোয়া বাজারে বিধ্বংসী আগুনের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে গেছে বলে জানা যাচ্ছে এবং এই আগুনের উৎসস্থল হচ্ছে একটি হোটেল, সেখানে সিলিন্ডার মজুদ ছিল। সিলিন্ডার বিস্ফোরণ হয়, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে থাকে। একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকা, আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়তে পারে তার দিকে নজর রাখছেন দমকল কর্মীরা। সুচিস্মিতা, একেবারে সমীরণ, এই খবরে তুমি নজর রাখো। পরবর্তী সময় আমরা ফিরবো তোমার কাছে। তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা স্টেশন, সেখানে আগুন লাগে। আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন যে এই স্টেশনের কাছে যে বাজার, সেখানে একটি রেস্তোরাঁ রয়েছে, সেখানে আগুন লাগে এবং ইতিমধ্যেই যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন যে সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছে। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, দেখুন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে এলাকা এবং এই আগুনের জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যবসায়ীরা রয়েছেন, তারা রীতিমতো চিন্তায় রয়েছেন, কারণ ঘিঞ্জি এলাকা, পরপর সমস্ত দোকান রয়েছে। ফলে একটা জায়গায় আগুন লাগা খুব দ্রুত আশেপাশের জায়গাতেও আগুন লাগতে পারে, এই আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ফলে ইতিমধ্যেই ঘটনাস্থলে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর চেষ্টা করছে। একটি রেস্তোরাঁয় আগুন লাগে এবং সেখানে ইতিমধ্যেই সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে। যে ছবি একটু আগেও আপনারা দেখছিলেন, কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারপাশ। আগুন ক্রমে বাড়তে শুরু করেছে। ফলে যেহেতু ঘিঞ্জি এলাকা, ফলে আশেপাশে প্রচুর দোকান রয়েছে। সেই দোকানগুলি যেন আগুনের গ্রাসে না আসে তার জন্য দমকল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। 2টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং গোটা বিষয়টা আয়ত্তে আনার চেষ্টা করছেন। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, তোমার কাছে আরও একবার জানতে চাইবো এই মুহূর্তের পরিস্থিতি। দেখো সুচিস্মিতা, এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। তোমাকে যেটা বললাম যে হোটেলে আগুন লেগেছে, সেই হোটেলটি গোবরডাঙ্গা বাজারের মধ্যে অবস্থিত। 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া বাজার এবং সেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে দমকলের 2টি ইঞ্জিন কাজ করছে। শিয়ালদা বনগা শাখার গোবরডাঙ্গা স্টেশন এবং সেই গোবরডাঙ্গা স্টেশনের ব্যস্ততম রাস্তা এবং তার পাশাপাশি স্বল্প পরিসর রাস্তা। এর ফলে দমকল কর্মীদেরও কাজ করতে সমস্যা হচ্ছে। প্রথমে আগুন লাগে একটি হোটেলে, সেখানে মজুদ থাকা সিলিন্ডারে বিস্ফোরণ হয়, বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে আগুন ভয়াবহ আকার নেয়। আগুনের গোটা কালো ধোঁয়া অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে এবং আগুনের লেলিয়ান শিখা আশপাশের দোকানগুলিকেও গ্রাস করেছে এবং তারপরে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে দমকলের 2টি ইঞ্জিন কাজ করছে। স্বল্প পরিসর রাস্তা, দমকলের আসতে কিছুটা সমস্যা হচ্ছে। একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকার
এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বাজারে প্রচুর দোকান রয়েছে, এই হোটেল থেকে যদি অন্য দোকানগুলোতে সব আগুন লেগে যায় তাহলে ভয়ঙ্কর ক্ষতির একটা আশঙ্কা রয়েছে। দোকানটি পুরো রয়েছে, হোটেলটি পুরো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পারছি। দমকলের দুটি ইঞ্জিন কাজ করছে, একেবারে স্টেশন লাগোয়া বাজার, এই বাজারের মধ্যে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ এবং সেখান থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং একটা আগুন বিধ্বংসী আকার নিয়েছে। এলাকার বাসিন্দারা ছুটে এসেছেন, তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। একেবারে বাজার এলাকা, তার মাঝখানে রাস্তা রয়েছে এবং সেই খাটুরা এই আশপাশে এলাকার মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং সকালেই 6:30 নাগাদ সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ তারা শুনতে পান। তারপরে ছুটে আসেন, দেখেন যে হোটেল থেকে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলকে, দমকল পৌঁছলেও কিন্তু যে পরিমাণে আগুন রয়েছে তাতে আর অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে এবং তারপরে আশপাশে বেশ কয়েকটি দোকানও ভস্মীভূত হয়ে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। সুচিস্মিতা, একেবারে সমুদ্রের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা স্টেশন, সেখানে বাজার, সেখানে একটি হোটেলে আগুন লাগে। সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে বলে মনে করা হচ্ছে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে এই হোটেল, সেখানে আগুন লাগে এবং গোবরডাঙ্গা স্টেশনের কাছে বাজার, ফলে বুঝতেই পারছেন একেবারে সাত সকালে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা, একটি দোকানের সঙ্গে একেবারে সমস্ত দোকানগুলি প্রায় গায়ে ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। ফলে একটি হোটেলে আগুন লাগা বা একটি দোকানে আগুন লাগলে পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকাবাসীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।